আমরা সবজি খাই না, আমরা শুধু বুনা তরকারি খাই। আমরা ছোট মাছ রান্না করে খাই না, আমরা শুধু বড় মাছ দিয়ে এবং মুরগি দিয়ে রুচ রান্না করে খাই। ওদের কথা শুনলে মনে হয় না জানি ওরা কোন জমিদারের মেয়ে। অথচ ইতিহাস ঘেঁটে দেখুন, ওদের বাপদাদার আমলে ওরা নুন আনতে পান্তা ফুরিয়েছে। আমরা বাপু মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আমরা সবকিছুই খেতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের আরেকটি নতুন রেসিপিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি রান্না করব কই মাছের পোনা দিয়ে কাঁঠালের বিচি। আমি প্রথমে একটা কড়াই বসিয়ে তেলটা গরম করে নিলাম। তারপর দিয়ে দিলাম কয়েকটা রসুন কুচানো। রসুনটা যখন একটু লাল লাল হয়ে আসছে তখন দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ। এখন পেঁয়াজটাকে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। এখন দিয়ে দিলাম 10-12টা পরিমাণ কাঁচামরিচ কুচানো এবং একটা নাগামরিচ কচি করে দিয়েছি। এখন এই মশলা ব্যবহার করে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া এবং 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, এবং দিয়ে দিলাম 1 চামচ থেকে কম লবণ। এখন মশলাগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আচ্ছা, যারা ছোট মাছ খেতে পছন্দ করেন না তারা এইভাবে রান্না করে দেখবেন। আশা করি একবার খেলে আপনারা বারবার খেতে চাইবেন। আর রেসিপিটা অনেক মজার। আমার মশলাটা ভাজা ভাজা হয়ে আসছে, এখন আমি দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে নাড়াচাড়া করে আমি পানিটা ফুটে আসা পর্যন্ত ঢেকে রাখবো। পানিটা ফুটে উঠেছে এবং তেলটা উপরে বেশি উঠে গেছে। এখন আমি দিয়ে দেবো কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিটাকে দিয়ে আমি নাড়াচাড়া করে ঢেকে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য, যাতে 70% মতো আমার বিচিটা সিদ্ধ হয়ে যায়। বিচিটা প্রায় 70% মতো সিদ্ধ হয়ে আসছে। আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কিভাবে সিদ্ধ হয়েছে। হালকা চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এখন আমি দিয়ে দেবো মাছটা দিয়ে বেশি সময় জাল করতে হবে না, 5-6 মিনিটের মতো জাল করে নিলে হবে, কারণ মাছটা অনেক নরম এবং ছোটো মাছ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। 5 মিনিটের জন্য ঢেকে দেবো। ফিরে আসলাম 5 মিনিট পরে। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এখন দিয়ে দিলাম সবশেষে ধনিয়া পাতা কুচানো। ধনিয়া পাতাটা দিয়ে আর 2 মিনিট জাল করে নেব। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এখন আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আমার রান্নাটা কেমন হয়েছে। দেখেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। যেমন সুন্দর হয়েছে তেমন অসাধারণ সুস্বাদু হয়েছে। এবং তরকারিতে যে নাগামরিচটা ব্যবহার করেছিলাম সেটার ঘ্রাণে মনে হচ্ছে এক গাদা ভাত নিয়ে বসে পড়ি এবং খেয়ে নেই। এরকম একটা তরকারি হলে অনায়াসে 1 প্লেট ভাত আপনারা খেতে পারবেন। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।